নমস্কার বন্ধুরা, মৌয়ান সোনাই ব্লগে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি চলে এসেছি আজ স্বামী নারায়ণ মন্দির। তো পুরো ডিটেলস তোমাদের সঙ্গে বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি, আমার মেয়ের বার্থডে ছিল। আর সেই দিনটা আরও স্পেশাল করতেই আমরা ওখানে গেছিলাম। আর সকালবেলা ওর নামে একটু মায়ের মন্দিরে পুজোও দিয়ে দিয়েছি। আর তারপরে দুপুরবেলা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো 50 কিলোমিটার ডিস্টেন্স। তো পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই সব কিছু জানতে পারবে। চলে এসেছি নারায়ণ স্বামী মন্দিরে। তো আমরা গাড়ি থেকে নেমেই কিন্তু চলে এসেছি। আর এই রকম যেতে যেতে একটা কাণ্ড ঘটেছে, তোমাদের সঙ্গে না বললে আমার পেটের মধ্যে গুড়গুড় করছে, বলতেই হবে তোমাদের সঙ্গে। তবে ব্লগটা অবশ্যই দেখতে থাকো। এই যে সামনে যেতে যেতে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা সব রকম নিরামিষ আইটেম পেয়ে যাবে, যা তোমরা খেতে চাও। যেটা বলছিলাম, সেদিন ছিল ভালোবাসার দিবস, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো কপতিরা সেদিন ঘুরতে গেছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর আমার ভিডিওর মধ্যে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এরকম দেখছো প্রচণ্ড ভিড় ছিল সেদিন, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে। তো এইরকম আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এক মেয়ে এসে হঠাৎ করে আমাকে বলছে, সবার ফার্স্টে একটা জিনিস দেখো, এই যে মেয়েটাকে দেখছো আমার মতো জামা পরেছে। আমি গিয়ে বললাম, আমার মতো জামা পরেছে? সোনাই দেখ দেখ দেখ, আমার মতো জামা পরে এসছে। যাই হোক, এটা মন্দিরের গেট, ঠিক আছে? এর গেট থেকে ভেতরে ঢুকতে হবে, মন্দির দেখতে পাবে। তো এবার মেয়েটা এসে বলছে, আমার ভিডিওটা যদি দিদি থাকে, কিন্তু আমার ভিডিওটা অবশ্যই মানে কেটে, মানে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বলা যাবে না, ঠিক আছে? মানে ডিলিট করতে বলছে। মানে আমার ভিডিওটা তুমি রাখবে না দিদি, প্লিজ প্লিজ। মানে বাড়ির লোকের বকাবকি খাবে তো, মানে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে। আমি বলছি ঠিক আছে। আমি তো মানে কি বলবো, আমি তো হঠাৎ করে আমার পিছন দিক থেকে ডাকছে, আমি তো অবাক। মানে কি হয়েছে, কিছু সমস্যা? বলছে এরকম ব্যাপার। যাই হোক, মন্দিরে আমরা চলে এসেছি। আর মন্দিরটা দেখো, মানে মন্দিরটা মনে হচ্ছে না জ্বলছে পুরো। আর স্পেশাল ডেতে, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, স্পেশাল ডেতে আরও স্পেশাল করতেই চলে এসেছি কিন্তু আমরা এই মন্দিরে, স্বামী নারায়ণ মন্দিরে। তো এত সুন্দর একটা মন্দির, মনে হচ্ছে না এটা বিদেশি ছোঁয়া। আর এটা কিন্তু দিনের বেলাতেই নাকি, দিনের বেলার থেকে নাকি রাত্রিটাই বেশি সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? তো কত সুন্দর লাগছে মন্দিরটা, মনে হচ্ছে একদম জ্বলছে সত্যি। খুব ভালো লেগেছে। 50 কিলোমিটার আমরা এসেছি, ঠিক আছে? কিন্তু এই 50 কিলোমিটার এসে যে কষ্টটা কিছুই ম্যাটার করে না এরকম একটা সুন্দর জায়গাতে আসলে, তাই না? তো তোমাদেরও যদি মনে হয় যে আমার স্পেশাল দিনে আরও স্পেশাল করব, তবে অবশ্যই বলবো এরকম একটা মন্দিরে চলে যেও। এই মন্দিরটা খুব সুন্দর গো। যারা এখনও যাওনি তাদের বলছি অবশ্যই চলে যেও। তো কিভাবে যাবে সেটা অবশ্যই বলবো। এই মন্দিরে যেতে গেলে তোমাকে বারুইপুর, যদি তুমি টানা গাড়িতে যাও তাহলে যেখান থেকে যাবে জোকা মেট্রো থেকে 2 থেকে 3 কিলোমিটার নারায়ণ স্বামী মন্দির স্টপেজ বললে তোমাকে বলে দেবে, ঠিক আছে? আর যদি মনে করো যে আমরা ট্রেনে করে আসব, আমি গাড়িতে অত সময় থাকতে পারি না, তাহলে একটা কাজ করলে হবে, তোমরা শিয়ালদা থেকে বারুইপুর লোকালে উঠবে, সাউথে এসে বারুইপুরে নেমে ওখানে এসে বলবে আমরা আমতলায় যাব। আমতলা থেকে ডাইরেক্ট কিন্তু বাস আছে জোকাতে, ওই যে বলবে নারায়ণ স্বামী মন্দিরে যাব, তাহলে কিন্তু তোমাদের বলে দেবে, ওইভাবেও তোমরা আসতে পারো। যাই হোক, কটা থেকে কটা পর্যন্ত এই যে মন্দির খোলা থাকে সেটাও তো জানার দরকার, তাই না? এই মন্দিরের এই পর্যন্তই কিন্তু ফটো তুলতে পারবে, তারপরে কিন্তু ফটো ভিডিও কিছুই আর করা যাবে না। আর এই যে ফটো ভিডিও, ভিতরের ফটো ভিডিও করতে দেয় না, এরও কিন্তু একটা কারণ আছে। সেই জন্য ইচ্ছা করলে তোমরা ফটো ভিডিও বানাতেই পারো, যেহেতু ফোন নিয়ে যাওয়া যায়। তো নিশ্চয়ই কারণ আছে বলেই আমি আর করিনি, ঠিক আছে? যাই হোক, কটা থেকে কটা পর্যন্ত সেটা তোমাদের একটু জানিয়ে দিই। এটা হচ্ছে সকাল 8টা থেকে মন্দির খোলে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকালে 4টে থেকে রাত্রে 8টা পর্যন্ত। এই যে টাইমটা, এই টাইমটাই কিন্তু খোলা থাকে। আর মাঝখানে যে গ্যাপিং আছে, এই গ্যাপিংয়ের মধ্যে কিন্তু মন্দিরে গেটে তালা মেরে দেওয়া হয়, ভিতরে কিন্তু কাউকেই থাকতে দেওয়া হয় না, মন্দির প্রাঙ্গণেও কাউকে বসতে দেওয়া হয় না। এটা জেনে বুঝেই কিন্তু সবাই যেও,
ঠিক আছে? এই যে লং ডিস্টেন্স থেকে গিয়ে আর এরকম সমস্যায় পড়লে মুশকিল হয়ে যায়, সেইভাবে জেনে বুঝে যেও। তো মন্দিরটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দেওয়ার সিস্টেমটাও তোমাদের একটু জানিয়ে দিই। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। সিস্টেমটা এই যে মন্দিরের ভেতরে 50 টাকার কুপন লাগে, 50 টাকা দিয়ে কুপন কেটে কিন্তু ভেতরে তুমি নারায়ণ স্বামী যে তার মাথায় তুমি জল ঢালতে পারবে। তো মন্দির দেখানো হয়ে গেল, চলো এবার ক্যান্টিনটা দেখিয়ে দিই তোমাদের। হ্যালো, টেস্টি। এইখানে দাঁড়া, ফটো ভালো আসছে। এটি সরে যায়, ঠিক করে দাঁড়া, হ্যাঁ ঠিক করে দাঁড়া। ওইখানেও লেখা আছে, তো সোনাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, কি কি খাবে তার লাইন দিতে হবে। এখান থেকে কুপন দেবে, সেই হিসাবে যেটা খাবে তার একটা কুপন দেবে, আর ওখান থেকে মাইকে ডেকে নেবে সেই কুপন ধরে। এটাই হচ্ছে সিস্টেম। বার্থডেতে কি সব খাচ্ছে সোনাই? বার্থডেতে নিরামিষ খাবারই খাচ্ছে। ক্যান্টিন থেকে বেরিয়েই দেখতে পাবে এরকম ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো পয়সা করি কিছু লাগে না, ঠিক আছে? আর এরকম বেরিয়েই কিন্তু এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে দেখো বাস যাচ্ছে, এই যে বাস রুট, আর এখান থেকে আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়ি ফোন করে দিয়েছি আসার জন্য, ওয়েট করছি। আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা বললাম, এই যে গাড়ি পার্কিং করা আছে, 50 টাকা করে গাড়ি পার্কিং করতে লাগে। তবে সব রকম সুবিধাই কিন্তু এই মন্দিরে আছে, এটা কিন্তু বলতেই হবে। তো আমাদের মন্দির পুরো দেখা কমপ্লিট। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর কারোর যদি কোনো হেল্প লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, হেল্প করে দেবো। বাড়ি চলে এসেছি, আর সোনাইয়ের যে কেক আমি অর্ডার দিয়েছিলাম, ভিডিও কলে ওকে দেখিয়েছিলাম এই যে কোন কেকটা ও নেবে, তো সেই কেক নিতে চলে এসেছিলাম। তো কেক দেখো সোনাইয়ের কেক চয়েস কোনটা করে। তো ব্যাক করেছি বাড়িতে, আর সোনাইয়ের কেকটা দেখো কত সুন্দর লাগছে, ওর চয়েসেরই কেক। তো আমি বললাম টায়ার্ড হয়ে গেছো যখন, তাড়াতাড়ি কেকটা কেটে নাও, কেটে আর খেয়ে ঘুমিয়ে পড়ো। তো কেকটা কেটে নিয়েছে। তো সবাই ওকে আশীর্বাদ করো, টাটা বাই। আবার নতুন একটা ব্লগের জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো, নতুন কিছু নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার আমি হাজির হব। টাটা বাই। সবাই খুব 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 ভালো থেকো, আর অবশ্যই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না।